আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের রেসিপি সর্ষে তেল দিয়ে চিকেন তেহারি। আজকে আমরা রান্নায় তেল হিসেবে শুধু সরিষার তেল ব্যবহার করব এবং চিকেনটা নিচ্ছি আমরা লাল রঙের লেয়ার চিকেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে এই রেসিপিতে। আমরা এখানে প্রায় 1.25 কেজির মতো চিকেন নিয়েছি এবং রেগুলার সাইজের চেয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। গুঁড়া মশলায় আছে জৈত্রিক, জিরা, জায়ফল এবং ধনিয়া গুঁড়া, কাঠবাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, কিশমিশ, গরম মশলা গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, লবণ, টক দই, সরিষার তেল, কেওড়ার জল, ছোট আলু সিদ্ধ, দুধ, পোলাওয়ের চাল এবং পেঁয়াজ কুচি। প্রথমে একটি প্যানে 1 কাপ সরিষার তেল নিয়ে গরম করে আবার ঠান্ডা করব, এতে তেল এর অতিরিক্ত ঝাঁজ কমে যাবে। এরপর আমরা 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন আমরা এই তেলেই 2-3টি দারচিনি এবং 4-5টি এলাচ দিয়ে দিব। এর মধ্যে আদা 2 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, গুঁড়ো মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষাবো। গুঁড়ো মশলার মধ্যে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ জৈত্রিক গুঁড়া এবং হাফ চা চামচ জয়ফল গুঁড়া রয়েছে। হালকা কষিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ কাঠবাদাম পেস্ট অ্যাড করব এবং ভালোভাবে কষিয়ে রান্না করব। এখন আমরা 4-5টি কাঁচামরিচ ভেঙে অ্যাড করব। আমাদের কষানো শেষ এবং তেলও উপরে বের হয়ে এসেছে। এবার চিকেন দিয়ে নিচ্ছি এবং মশলার সাথে ভালোভাবে মিক্সড করে মিনিট 5 রান্না করব। মাংসের কালার যখন চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে যাবে, এর মধ্যে দিব 1 কাপ টক দই এবং সামান্য পানি। টক দই এবং মুরগির মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিতেই আমরা মিনিট 10 কষিয়ে রান্না করব। চুলার আঁচ মিডিয়াম হাইতে থাকবে। মিনিট 10 পর দেখবেন তেল উপরে উঠে আসবে। লেয়ার মুরগি রান্না করতে বেশ সময় লাগে, তাই 2 কাপের মতো পানি অ্যাড করে ঢেকে মিডিয়াম আঁচে আরও 20 মিনিট রান্না করব। বিশ মিনিট হয়ে গেছে। এর মাঝে আমরা এটাকে 2 বার নেড়ে দিয়েছি। এখন আমরা 1.5 কাপ ছোট ছোট আলু দিব, যা আমরা আগেই সিদ্ধ করে রেখেছি। আমরা আরও কিছুক্ষণ রান্না করব যেন মাংসের পানি আরও শুকিয়ে যায় এবং আলুর মধ্যেও মশলা ও লবণ ঢুকে যায়।
মাংসের পানি প্রায় শুকিয়ে এসেছে। এর মধ্যে এখন 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিব আর দিব হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এবং একেবারে মাংসের পানি শুকানো পর্যন্ত ঢাকনা খোলা অবস্থায় রান্না করব। আমাদের মাংস হয়ে গেছে। চলুন এবার পোলাও রান্না শুরু করা যাক। একটি প্যানে আমরা 1/4 কাপ সরিষার তেল নিব। যেহেতু রান্না করা মাংসে অনেক তেল দিয়েছি, তাই এখানে সামান্যই তেল নিব। এর মধ্যে 2টা তেজপাতা, 2টা ছোট দারচিনি এবং 4-5টা এলাচ দিব। তারপর যাবে হাফ টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন রসুন বাটা। এখন আমরা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি পোলাওয়ের চাল আছে, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমরা চালটাকে মশলার সাথে সামান্য ভেজে নিব। ভয় নেই, এই সামান্য তেলেই চাল ভাজতে পারবেন, আর বেশিক্ষণ ভাজারও প্রয়োজন নেই। এখন চালে পানি দিয়ে দিব। আমরা গরম পানি ব্যবহার করছি। এরপর দিব পরিমাণ মতো লবণ। এরপর যাবে 1 কাপ দুধ, 10-12টা কিশমিশ, 6-7টা কাঁচামরিচ এবং হাফ চা চামচের চেয়ে সামান্য কম কেওড়া জল। এই অবস্থায় আমরা চুলার আঁচ বাড়িয়ে রান্না করব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন আমরা আমাদের রান্না করা মাংস দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলব। আমাদের পোলাওয়ের চাল প্রায় ফুটে এসেছে এবং পানিও কমে এসেছে। এখন আমরা চুলার আঁচ একদম লো করে ঢেকে 15 মিনিট দমে রাখব। 15 মিনিট হয়ে গিয়েছে। দেখি আমাদের তেহারির কি অবস্থা। তৈরি হয়ে গেছে আমাদের সরষে তেলে চিকেন তেহারি। আপনারাও বাসায় ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। পরবর্তী রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।